মাথার উপর বাঁশের মাচা, আর সেখান থেকে নিচে ঝুলে আছে থোকায় থোকায় সবুজ আঙুর। দেখে মনে হতে পারে ইতালির কোনো আঙুর বাগান কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কিন্তু না, এটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝলঝলি বসন্তপুর গ্রাম, যেখানে প্রবাসী আবুল কালাম আজাদ গড়ে তুলেছেন এক অভাবনীয় আঙুর বাগান। ৭০টি গাছ দিয়ে শুরু, বর্তমানে ২২ জাতের মোট ১,২০০টি আঙুর গাছ আছে আবুল কালাম আজাদের বাগানে। গাছগুলোই এবার দ্বিতীয়বারের মতো ফল এসেছে, থোকায় থোকায় আঙুরে ভরে উঠেছে। প্রতিটি গাছ থেকে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত আঙুর পাওয়ার আশা করছেন তিনি। গতবার তো বিক্রি করি নাই, মানুষকে খাওয়া দিয়েছি। এবার আশা করি অনেক ফলন, হয়তো ৮০, ৯০, ১০০ মনও পার হতে পারে অনুমানিক। কিন্তু এবার আশা করি যদি ১২,০০০ টাকা আমার মন হয়, ৩০০ টাকা কেজি হইলো, তা আমার ১০ লাখ ১২ লাখ টাকা আমার বিক্রি হবে। ১৯৯৩ সালে সৌদি আরবে গিয়েছিলেন জীবিকার সন্ধানে। সেখানে চাকরির ফাঁকে সুযোগ পেলেই ঘুরে দেখতেন ফলের বাগান। দেখতে দেখতে আঙুরের বাগান নজর কাড়ে তার। দেশে ফিরে ঠিক করেন তিনি আঙুর চাষ করবেন। এরপর বাড়ির আশপাশের ফাঁকা জায়গায় আঙুরের চারা রোপণ করেন তিনি, যা এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। আমি সৌদি প্রবাসী ছিলাম, সৌদিতে আঙুরের বাগান দেখে আমি অনেক আগ্রহ। দেশে আসে আমি অনেক জাতটাত অনেক সংগ্রহ করে, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে, অনেক জায়গা থেকে যোগাযোগ করে আঙুরের চারা ভালো মানের জাতের আঙুরের চারা সংগ্রহ করে আমি আঙুর বাগান লাগাইছি। আমার আঙুরের বাগানের পরিমাণ ৪ বিঘা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝলঝলি বসন্তপুর গ্রামের উদ্যোক্তা আবুল কালাম আজাদের বাড়ি পুরোটাই এখন আঙুর বাগান। বাড়িতে ঢোকার রাস্তা আর পুকুর পাড় জুড়ে তিনি আঙুর গাছ লাগিয়েছেন। মাথার উপর বাঁশের মাচায় ঝুলতে দেখা যায় থোকা থোকা সবুজ আঙুর। তবে এসব ফল এখনো পাকেনি। ফেব্রুয়ারি মাসে মার্চের দিকে এটা মুকুল আসে, আসার পরে মনে করেন এখন যেটা দেখতেছেন এইভাবে ফল টল আসবে। আর জুন জুলাইয়ের মাসের মধ্যে মানে হারভেস্ট হবে। ১২০ দিন আঙুরের বয়স পাকার, ১২০ দিনের মধ্যে হারভেস্ট করা যায়। আঙুর বাগানের প্রথম ফলন তিনি এলাকাবাসীর মধ্যে বিলিয়ে দেন। মিষ্টি স্বাদের সেই আঙুর খেয়ে গ্রামবাসী প্রশংসাও করেন। এবছর ফলন বেশি হওয়ায় বাগানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ বাগান দেখতে আসছেন। এখানে আসে অনেক অবাক হয়ে গেছি, এত আঙ্গুর আমি কখনো দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। আসে অনেক সারপ্রাইজ হয়ে গেছি, আমি সুদূর পীরগঞ্জ থেকে আসছি দেখার জন্য। এটি যে এতবারই আঙ্গুর হয়েছে, এইলাক দেখি আমি অবাক, ফলনের উপর ফলন। খবর পাইলাম যে এখানে একটা আঙ্গুরের বাগান আছে, আর বাগানে আসে আমি তো অবাক, এত ফলন হয়েছে যেটা বলার মতো না। আবুল কালাম জানালেন, প্রথমে অনেকেই নিরুৎসাহিত করেছিলেন আঙুর বাগান করতে। কারো কথায় কান না দিয়ে তিনি গড়ে তুলেছেন এই বাগান। এখন তার বাগান দেখে প্রশংসা করেন এলাকাবাসী।